গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এলাম সকাল সকাল। তো দেখতে পাচ্ছ আজকে সকালটা শুরু হচ্ছে মাছ ভাজা দিয়ে। ঘড়িতে বাজে এখন 7টা, আর আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশের গ্যাসে হচ্ছে ভাত আলু সেদ্ধ। ভাতের চালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, কেন গ্যাসের যে হারে দাম বেড়েছে সে হারে মানে ভাতেতেই আলু সেদ্ধ দিয়ে দিই, আমি গ্যাস বাঁচানোর চেষ্টা করি। আর আজকে আমাদের মেনু হচ্ছে দুপুরের মেনু, যেটা হচ্ছে সেটা ভাত, আলু সিদ্ধ, ডাল আর মাছের ঝাল। তো ওই জন্য মাছের ঝালটা করব বলে মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো সকাল সকাল বুবাই উঠে চলে গেছিলো জল আনতে, কেন খাওয়ার জল আমরা বাইরে থেকেই কিনে খাই। এখানের যে জলটা আসে কলে, সেই জলটা আয়রন জল, তো সেই জলটা নোনতা হয়, তার জন্য আমরা খেতে পারি না। তো আর সেই জলে অনেক ময়লাও থাকে, সেই কারণে না বাইরে থেকে জলটা কিনে আনাটাই মানে বেস্ট মনে হয়। তো এই জন্য বাইরে থেকে আমরা ফিল্টার জল কিনে আনি, আর আমার ঘরে তো ফিল্টার নেই, তার জন্যই ফিল্টার জল আরও কিনে আনতে হয়। আর দেখো বুবাই সকাল সকাল একটু টমেটো, দুধ আর জল নিয়ে চলে এসছে। বেশ কিছুদিন ধরে শরীরটা না খুব একটা ভালো নেই, আর পায়েরও ব্যথাটা আবার বেড়েছে। তো হাঁটুতে লেগে গিয়েছিল অ্যাক্সিডেন্টে, তো সেই যে ব্যথাটা আবার এই শীতটা পড়তে শুরু হয়ে গেছে। তো আর কি করা যাবে। আর একটা জিনিস যেটা হলো, যেটা আমি তোমাদের সাথে এখন প্রকাশ্যে আনবো না, কিন্তু আমি তোমাদেরকে না বলেও থাকতে পারছি না, জাস্ট আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি যে সময়ের কাজ যদি সময় না করা হয়, তো সেটার জন্য কিছুটা শরীরে এফেক্ট পড়ে। তো এটা হয়েছে আমার। তো ছোট্টবেলায় অনেক অপূর্ণ ইচ্ছা রয়ে গেছিলো, যেগুলো করতে পারিনি। তো আজকে আমি নিজে দুহাতে টাকা কামাই, আর আমার টাকা আমি খরচা করব, আমাকে বলার মতো কেউ নেই। তার জন্য আমি সেই অপূর্ণ ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করছি। জানি না করতে পারবো কি না, তবে চেষ্টা করছি। কতটা কি করতে পারবো আমি জানি না। যেদিন আমি সফল হতে পারবো, সেদিন আমি তোমাদের প্রকাশ্যে সেটা আনবো, তার আগে আনবো না। আর সেটা আমার অনেক দিনের একটা ইচ্ছা। হয়তো অনেকেই বলবে বয়সকালে এইসব করছো, হ্যাঁ, যেটা মানে আমরা ছেলেবেলায় করা উচিত, সেই ছেলেবেলাটাই যখন সেটা পাইনি কোনো কারণে, বাবা মায়ের অভাবের কারণেই হোক বা নিজের কারণে, কোনো কারণে পাইনি, সেটা আবার এখন যেন কোথাও ফিরে পেতে ইচ্ছা হচ্ছে। আর কোনো কিছু করার তো কোনো বয়স থাকে না, তাই না? আমরা মানে ওপর থেকে বয়স্ক মনে হবে আমাদেরকে দেখলে, যে আমাদের হ্যাঁ বয়স হয়েছে, কিন্তু আমাদের মনটা তো এখনও ছোটই আছে, তাই না? মন থেকে নিজেকে বাচ্চা মনে রাখতে হবে। তা আমি মন থেকে নিজেকে একটা বলতে পারো শিশুর সাথে তুলনা করতে পারি। আমার শিশুদের মধ্যে যা যা জিনিস করতে ইচ্ছা হয়, সেগুলো আজ আমি বয়সে আমার ইচ্ছা হচ্ছে। যাই হোক, আমার হাসি পাচ্ছে কথাটা শুনে বলতে গিয়েও, তবু করছি, জানো তো, করার চেষ্টা করছি। জানি না কতটা কি করতে পারবো, সেটার এফেক্টও বলতে পারো পায়ে পড়েছে। বয়স তো হচ্ছে ধীরে ধীরে, আর সেই বয়সের সাথে তাল মিলিয়ে চলতে হয়। কিন্তু আমি যদি এখন ওই বয়সটাকে ভাবছি যে আমি এখনও ছোট, তো একটু তো এফেক্ট পড়বেই, তাই না? শরীরে সেই এফেক্টটাই একটু পড়েছে। যাই হোক, তো চলো ধীরে ধীরে তোমরা জানতে পারবে যে কিসের সাথে, কি কারণে, কি জন্য এই কথাগুলো তোমাদের বললাম। যদি কোনোদিন সাকসেস হতে পারি, আমি বলবো তোমাদের। আর দেখতেই পাচ্ছ এখানে আমি আমার খুব সুন্দরভাবে একটা মাছের কালিয়া রান্না করেছি, কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, সত্যি বলছি, ভীষণ টেস্ট হয়েছিল মাছের কারিটা। তো এরমই মাছের কারি খেতে আমার খুব ভালো লাগে। বেশ মানে কাই থাকবে না, শুকনো শুকনো হবে, আর মাছের গায়ে লেগে থাকবে, জাস্ট অসাধারণ লেগেছিল খেতে। আর জানি না তোমার হয়তো খেতে পারোনি, দেখছো, দেখে হয়তো ভাবছো কি এমন ভালো হয়েছে, কিন্তু না, সত্যি ভালো হয়েছিল মাছের কারিটা। তো দেখতেই পাচ্ছ মাছের কারি হয়ে গেছে। এবার তো আমাকে অফিস যেতে হবে, তাই না? তো অফিসের জন্য রেডিও হতে হবে। আর সকালের ওয়েদারটা একবার দেখে নাও, এই হচ্ছে আমার সকালের পরিবেশ। যখন জল থাকে না, এই শীতকালটা আর গরমকালটা একটু ভালো লাগবে। আর ঘরের তো এই অর্ধেকটাই হয়ে আছে, আর এর থেকে বেশি করতেও পারিনি এখন। তো যাই হোক, কবে করতে পারবো জানি না। তো এখানে বুবাইয়ের জলটা গরম করে নিয়েছি, আর জলটা দিয়ে দেবো, চান করবে, ওর জলটা দেবো। আর আমার তো দেখতেই পাচ্ছ এখানে মানে কাপড় ঠাপড় কাচলে এই জায়গাটা জল জমে যায়, জানো তো। তো এই ব্যবস্থা একটা করতে হবে, দেখা যাক কবে কি করতে পারি। তো এখন রীতিমতো চেষ্টা করছি সব কিছুরই, আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো হয়ে যাবে, তোমরা পাশে আছো। আর দেখো আমি আমার অফিসের ভাতটা রেডি করে নিচ্ছি। আর সব থেকে বড় জিনিস যে দেখো, ইউটিউবটা তো আমাদের মানে এখান থেকে আমাদের আর্নিং হয় না বলবো না, হয়, সেই আর্নিংয়ে সংসার চলে না। তো যাই হোক, তো তার
মানে ইউটিউব জগৎটা ছাড়াও আমার আরেকটা জগৎ আছে, যে জগতে আমাকে থাকতে হয়, সেটা হচ্ছে আমার চাকরি জগৎ। তো ওই চাকরি জগতের জন্যই এই ভাতগুলো বেড়ে নেওয়া। তো দেখতে টিফিনে ভাত তুলে দিচ্ছি বুবাইয়ের, আর এবার আমারটাও তুলে নেবো। তো যেতেই হবে আমাদেরকে, ইচ্ছা না হলেও, শরীর না দিলেও আমাদেরকে কাজটা করতেই হবে, তাই না? সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর ইউটিউবটা বলতে পারো একটা ইচ্ছে বা একটা প্যাশন আমার, যে হ্যাঁ আমি ইউটিউব করছি, বাট জানি না ইউটিউব থেকে কতটা কী করতে পারবো। হ্যাঁ, এখান থেকে মিথ্যে বলবো না, কম কিছু হলেও আর্নিং হয়, আর সেই আর্নিং আমি অনেকবার হাতে পেয়েছি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছ। আর রাস্তাটা দেখে বলো চিনতে পারছো, চিনতে পারো। রাস্তায় এতগুলো উঠছে, তার জন্য আমি চাপা দিয়ে দিয়েছি, জানো তো। এক তো কালো, তার উপর যদি এত ধুলো উঠে, আর ওই মুখে ক্রিম মেখে আছি, শীতকাল, কোল্ড ক্রিম, তো এই ধুলোগুলো পুরো মুখে চিপকে যাবে, দিয়ে আরও কালো হয়ে যাব। তো মাঝে মাঝে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হলে আমি তুলছি হেলমেটের কাঁচটা, দেখছি, আমার নাবিয়েও দিচ্ছি, এই করে একটু ঢং করছি, তোমাদেরকে আমার ঢংটা দেখাচ্ছি। আর পিছনে যারা বাইক নিয়ে আসছে তারাও আমার ঢং দেখছে। তো বেশিক্ষণ আমি তাদেরকে আমার ঢং দেখালাম না, আর দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থল অফিসে চলে এলাম। অফিসে এসে ক্যামেরাটা খুলে একটু ঢং করতে আরম্ভ করে দিলাম। রাত্রিবেলা দেখছো কেমন ঝিঝি পোকার ডাক, আর পুরো অন্ধেরা একদম। ওই দূরে খালি লাইট জ্বলছে। তো দেখো, রাত্রিবেলা এই জায়গাটা এরকম লাগে। দিনের বেলা দেখতে যতটা ভালো লাগে, রাত্রিবেলা ঠিক ততটাই অপোজিট সাইড, দেখছো? এই হচ্ছে আমাদের হাওড়া অঞ্চলের একটা ছোট্ট গ্রাম যেখানে আমি থাকি। তো চলো, জাস্ট অফিস থেকে এলাম, দেখতেই পাচ্ছ এই যে এখনো হাতে ব্যাগটা রাখিনি, এই ব্যাগটা রাখলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, নিচে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও, সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সারাদিনের জার্নি এটাই কি, অফিসের কাজ তো আর দেখানো যায় না, কেন দেখো একটা অফিসের রুলস থাকে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জায়গাটুকুনি আমি তোমাদের দেখাতে পারিনি। বাকি যেটুকুনি করেছি ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে ঝটপট করে লাইক করে দাও, ঝটপট করে লাইক বাটনটা টিপে দাও, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, ঠিক আছে? চলো, টাটা। আর নতুন নতুন ব্লগিং অ্যান্ড নতুন নতুন ফানি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো, তাহলে কী হবে, তাড়াতাড়ি ভিডিও আসবে। যদি তোমরা একটা কমেন্ট করো তাহলে আরও উৎসাহ লাগে ভিডিও করতে। তো চলো, টাটা, বাই বাই।